শামীম জুয়েলারি দোকানে একটা মেয়েকে একজোড়া বালা পরিয়ে দিচ্ছেন। এমন সময় দোকানে বউ এসে বলল, কচি কুমারী মেয়ে দেখলে বউয়ের কথা মনে পড়ে তাই না? আজই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, থাকেন আপনি আপনার কচি কুমারী কাস্টমার নিয়ে, লাগবে না আমাকে, বুঝতে পেরেছি। শামীম এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। শব্দবিহীন বউয়ের দিকে আর চোখে তাকিয়ে আবারও কাস্টমার সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। শামীমের কেমন আচরণটা দেখে আমার এক মুহূর্তে মন খারাপ হয়ে গেল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে ভাবলাম, শামীমের কাছে তার ব্যবসা বাণিজ্যের মূল্য বেশি, নিজের স্ত্রীর অনুভূতি কোনো পরোয়া নেই তার কাছে। মনে মনে ঠিক করে নিলাম, থাকবো না এই সংসারে। তৎক্ষণাৎ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। রাত 1টা ছুঁই ছুঁই। ক্লান্ত মুখশ্রী ঘামাত্ম শরীর নিয়ে ঘরের দরজার পাশে থাকা বেল সুইচ চাপলো শামীম। পরক্ষণে ভাবলো, তার পরম সোহাগী স্ত্রী সোহা তো তার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা বলেছিল। উদাসীন হয়ে পকেট হাতড়ে চাবি খুঁজতে লাগলো। কট করে দরজা খোলার শব্দে সামনে তাকায়। আমাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল শামীমের। শামীমকে দেখেও না দেখার ভান ধরলাম। সে ভেতরে এসে ড্রয়িং রুমে এসির নিচে বসতে বউ চটজলদি খাবার পরিবেশন করতে লেগে পড়লো। বউকে ঘরের মধ্যে দেখে শামীমের মনটা প্রশান্তিতে ভরে গেল। যাক, মেয়েটা তবে তার বাপের বাড়ি যায়নি ভেবেই উৎফুল্ল মনে গোসল করতে চলে গেলাম। ওয়াশরুমের দরজায় যেতেই বউ আমাকে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকতে দেখে বউ ফোন করে শ্বশুরকে কল দিল। শ্বশুর কল রিসিভ করতেই শ্বশুরকে কোনো কথা বলতে দিল না। উল্টো বউ মন ভারাক্রান্ত করে নিজে বলে ফেললো, বাবা কাল দুপুরে আমাকে নিতে আসবে, আমি কোনো কিছুই শুনতে চাই না। এই কথা বলে ব্যাস কল রেখে দিল। কিছুক্ষণ পরে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে বউ টেবিলে প্লেট সাজিয়ে নিল। আমি আসলে খাওয়া শুরু করবে। আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। খাওয়ার পর্ব শেষ করে বাসন কোসন টুংটাং করে ধুয়ে রুমে এলো। আমি উদাম শরীরে লুঙ্গি পরে ফোন দেখছি। বউ রুমে এসে ভাবলো, আমার কি, আমি তো আজ এই মানুষটার সাথে কোনোভাবে শয়নরত হব না। অন্য মেয়ের হাতের স্পর্শ নিয়ে আমার হাত ছুঁতে চাইলে চেতে উঠবো একেবারে। মনে ফোঁস করে আমার থেকে খানিক দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লো। আমি এতক্ষণ সোহার কার্যাদি লক্ষ্য করছিলাম। যেই না মাঝে দূরত্ব রেখে শুতে দেখলাম, মাথাটা গরম হয়ে গেল। এই মেয়েকে কতবার বোঝাবে সে? স্বামী স্ত্রী মাঝে যতই মান অভিমান হোক না, মাঝের দূরত্ব মোটেও কাম্য নয়। এতে শয়তানের কুনজর স্বামী স্ত্রী মধ্যকার সম্পর্কের উপর পড়ে যায়। সেই কুনজর হতে সম্পর্ক বাঁচাতে দাঁতে দাঁত চেপে বলে, কেউ যদি এই মুহূর্তে মাঝের দূরত্ব মিটিয়ে না নেয়, তবে আমি সোহাগ হাত দিতে বাধ্য হব। সে কি জানে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে সহবত অথবা ঘুমের উদ্দেশ্যে বিছানায় ডাকে, আর স্ত্রী যদি তার ডাক প্রত্যাখ্যান করে, এমতো অবস্থায় স্বামী অসন্তোষ অবস্থায় রাত্রি যাপন করে, তখন এই স্ত্রী এইভাবে রাত্রি যাপন করে যে মালিকা ফেরেশতাগণ তার উপর অভিশাপ করতে থাকে রাত্রি শেষ ভোর অবধি। বুখারী ও মুসলিম শরীফে দেওয়া আছে। এদিকে আমি শামীমের কথায় ঢোক গিলাম, তবুও নিজের জেদের কাছে নীরব রইলাম। সবসময় কি তার মর্জি মতো চলতে হবে বলে কথা আছে? যাব না খারাপ লোকটার কাছে। চোখ বুঝে নিলাম। হঠাৎ শাড়ির আঁচল ভেদ করে কোমরে পুরুষেলে হাতের স্পর্শে আচমকা শরীরটা কেঁপে উঠল। শামীমের মুখ গলায় আবদ্ধ। ঢোক গিলে কাপা গলায় কথা বলতে নিলেই বোধহয় শব্দ হলো না। হবে কিভাবে? মানুষটা ছল ছাতুরি করে ওষ্ঠজোড়া বন্ধ করে দিয়েছে। বাকিগুলো আপনাদের বললাম না। সকালে গোসল সেরে সোফায় শ্বশুরকে বসারত দেখেই শামীম গিয়ে সালাম দিল। সোহার বাবা শামীমকে আদর্শ পুরুষ বলে খুবই পছন্দ করে, কিন্তু মেয়েটা কেন যে হঠাৎ বাচ্চামি করে উঠে বোঝেন না তিনি। আব্বা, আপনি একা আসলেন যে, আম্মাকেও নিয়ে আসতেন। সোহার বাবা আমতা করে বলতে লাগলেন। তখনই রুম থেকে বেরিয়ে এলো আমার বউ। বউয়ের হাতে ব্যাগ দেখে শামীমের বুঝতে বাকি রইল না কেন তার শ্বশুর একলা এসেছেন। আমি আর কিছু বললাম না। আমিও কম কিসে সাদরে বউকে বাবার সাথে গাড়িতে উঠিয়ে দিতে গেলাম। বাবার বাড়ি এসেও মনটা ভার হয়ে আছে। ক্ষণে ক্ষণে নাক টানছি। শামীমের ডোন্ট কেয়ার ভাবটা আমার হৃদয়কে খুব পোড়াচ্ছে। শামীম কি বোঝে না তাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়? তাহলে কেন সে সযত্নে বিদায় করছে? তবে কি সেদিনকার চুরি পরিহিত কোনো মেয়েকে মনে ধরেছে তার? ভাবতেই জোরে জোরে কাঁদতে লাগলাম। বাবা আমাকে সান্ত্বনা দিয়ে রুমে চলে গেল। মাকে অনেক ডাকলো। মা তো বিরক্ত হয়ে বাবার রুমে ঘাপটি মেরে বসে আছেন। থাকুক, কারো প্রয়োজন নেই আমার। আমি একলাই নিজেকে সামলাবো। কিন্তু কিভাবে? বারংবার ফোনের দিকে তাকাচ্ছি। এই বুঝি শামীম কল করে বলবে, এই বউ ফিরে আসো না, তুমি ছাড়া যে আমার বুকটা শূন্য শূন্য লাগছে। কিন্তু অপেক্ষার প্রহর কাটে না যেন। রাত 9টা, সবে এশার নামাজ পড়ে বসলাম। হঠাৎ দরজায় বেল বাজার শব্দে আনমনে হেঁটে গেলাম। দরজা খুলতে চমকে উঠলাম। কি এরা এখানে কি করছে? শামীমের দোকানের ম্যানেজার হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখেই বোঝা যাচ্ছে শপিং করতে করতে তাদের নাজেহাল অবস্থা। তৎক্ষণাৎ সবাইকে ভেতরে এনে বসতে দিলাম। আমি গিয়ে শরবত বানিয়ে এনে খেতে দিলাম। মা আমার নিজেও অবাক। তিনিও কথাবার্তাবিহীন নাস্তা রেডি করে আনলেন।
সোহার বাবা সোফার এক কোণে বসে মুচকি হাসছেন। সোহার মা সোহার বাবার মুখে হাসি দেখে বুঝে ফেললেন ব্যাপারটা। তিনিও জামাই আদরের জন্য ভোজন সুস্বাদু করতে রান্নাঘরে ছুটলেন। অবাক হয়ে তাকিয়ে আছি শুধু আমি। তাদেরকে জিজ্ঞেস করলাম, এগুলো কি ভাইয়া? আপনি এত টাকা খরচ কেন করলেন বলেন তো? এইসবের কোনো প্রয়োজন ছিল না। ভাবি, এগুলো আমাদের টাকা নয়, বরং স্যারের টাকা। স্যার নিজেও এক গাদা শপিং ব্যাগ নিয়ে আসছেন। তাদের কথায় দরজার বাহিরে তাকালাম। ওমা, সত্যি কি আমি যা দেখছি তা বাস্তব? স্বামীর হাসি মাখা চেহারা দেখে বুক ধরফর করছে আমার। স্বামীর সোহাকে দেখে বাঁকা হাসলো। ঢোক গিললাম তার ডেভিলের মতো হাসি দেখে। সে এসে এই বাবা মায়ের সাথে কুশলাদি বিনিময় করলো। আমি এক কোণে দাঁড়িয়ে হাত কচলাচ্ছি, কি রিয়েকশন দেবো নিজে বুঝছি না। খেয়াল করলাম স্বামী এগিয়ে আসছে। দেখেই চোখ বড় হয়ে গেল। মানুষটা কি এখন তার শ্বশুর বাড়িতে নির্লজ্জের পরিচয় তুলে ধরবে? হঠাৎ হাতে শক্ত কিছুর স্পর্শে শামীমের হাতের দিকে তাকালাম। নিজের হাতে একজোড়া সুন্দর সোনার বালা দেখে মুখে অবাকতা ছড়িয়ে পড়লো। একজোড়া সোনার বালার দাম কমপক্ষে 1 লক্ষ টাকার উপরেই পড়বে। কিন্তু এই বালা জোড়া সেদিনকার মেয়েটার হাতে বালার থেকে আকর্ষণীয় আর সুন্দর বটে। শামীম আমার বালা পরিহিত হাত ধরে রুমে টেনে আনলো। দরজা বন্ধ করে আলতো হাতে কোমর জড়িয়ে ধরলো। আমি তবুও মন ভার করে অন্যদিকে তাকিয়ে আছি। শামীম আমার গালে চুম্বন এঁকে বলে, বউ, তুমি ছাড়া আমি কতটা একলা সেটা কি জানো না? জুয়েলারি দোকানের মালিক আমি। অবশ্য খেয়াল রাখতে হয় সহযোগী ছেলেরা চুরি করছে কিনা, বা মহিলারা এসে চুরি নেকলেস দেখার বাহানায় চুরি করছে কিনা সেদিকে খেয়াল রেখে চারপাশের লোকজনকেও নজরে রাখতে হয়। আর তুমি ভাবছো সেই মেয়েকে চুরি পরিয়েছি বলে আমি তাকে পছন্দ করে নিয়েছি? এত ভুল ভাবো দেখেই তো তোমাকে মাথা মোটা ডাকি। আব্বার কাছ থেকে সব তথ্য পেয়েছি। আব্বা তোমাকে ভালো বলেছে। এবার যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে খেতে বসবো। কাল সকালে তোমাকে আমাদের সংসারে ফিরিয়ে নিয়ে যাব। শামীমের প্রতি রাগটা কেমন যেন গলে গেল, বুঝতে পারলাম না। লাজুক হেসে ফ্রেশ হতে যাওয়ার মুহূর্তে হঠাৎ শামীম হাত চেপে ধরে তার দিকে মুখ ফিরতেই বলে, মনে রেখো বউ, আমার সামনে হাজারো নারী ঘূর্ণায়মান, তবুও আমি আমার দু চোখের সততায় বলছি, তুমি বিহীন সব নারী আমার কাছে নিষেধ বিষধর নাগিনী, বুঝলে? আর তুমি আমার সোহাগিনী অভিমানী বউ। পরের দিন চলে এলাম নিজের সংসারে। ইস, একদিনে মনে হচ্ছে ঘরটা আমার শূন্যতায় অগোছালো হয়ে পড়েছে। মনের ভাবনায় খিলখিলিয়ে হেসে কাজে লেগে পড়লাম। স্বামীও আমার কপালে চুমু দিয়ে বলে, নাও, গুছিয়ে নাও তোমার সংসার, আবারও ফিরিয়ে আনো ঘরের উজ্জ্বলতা। দিন শেষে আসলে আমরা সুখী। এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই থাকতে মর্ম বুঝুন, হারিয়ে গেলে খুঁজে লাভ নেই। গল্পটি কেমন হলো লিখে জানাবেন। ধন্যবাদ। ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।